সিন্ধুকের দরজা খুলে ছোট্ট বাক্সটা বের করে আনলো। খুলে দেখলো বাক্স খালি, কিছুই নেই ভেতরে। স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল। কোথায় গেল আংটিটি? কিভাবে গেল? তখনই স্বর্ণকারের বউ স্বামীর জন্য খাবার নিয়ে এলো দোকানে। এসে দেখি স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন। স্বর্ণকার বউকে বলল আংটিটি নেই সিন্ধুকে। বউ নিজ গেলে চর মেরে কান্নাকাটি করে হা হুতাশ করতে লাগলো। স্বামীর সাথে আংটিটি খুঁজে বেড়ালো, কিন্তু কোনো কাজ হলো না। এভাবে 3 দিন চলেও গেল। ওই 3 দিন বাচ্চা স্বর্ণকারের দোয়াও শোনেননি। বাচ্চার ঘুমেও ডিস্টার্ব হয়নি। বাচ্চা তার উজিরকে ডেকে বলল, আমার প্ল্যানটা কাজে লেগেছে। স্বর্ণকার আর সকাল সকাল আমার ঘুম ভাঙাতে আসে না। কিন্তু 4র্থ দিন সকালে আগের মতোই বাচ্চার ঘুম ভাঙল, স্বর্ণকারের 2 হাত তোলা দোয়ার শব্দে। বাচ্চা রেগে মেগে স্বর্ণকারের দোকানে গেল। তার সাথে তলোয়ার হাতে তার এক সিপাইও গেল। বাচ্চা গিয়ে দেখে স্বর্ণকার বেশ হাসি খুশি। বাচ্চার রাগ চড়ায় উঠে গেল এই অবস্থা দেখে। স্বর্ণকারকে বলল, 3 দিন শেষ হয়ে গেছে, আংটি দুটি দাও, নইলে তোমার গর্দান যাবে। স্বর্ণকার অত্যন্ত স্বাভাবিকভাবে সিন্ধুকের দরজা খুলে বাক্সটা বের করে আনলো। বাচ্চার হাতে 2টি আংটি বুঝিয়ে দিল। বাদশা আশ্চর্য হয়ে বলল, অসম্ভব, অবিশ্বাস্য, কি করে এই আংটি পেলে তুমি? আমি নিজে যে আংটিটা সমুদ্রে ফেলে দিলাম, কি করে তুমি সেই রকম আংটি তৈরি করলে? স্বর্ণকার বলল, আমি এবং আমার বউ যখন আংটিটি পাবার ব্যাপারে হতাশ হয়ে পড়লাম, দোকানে যেতে পারলাম না, ঘরেই বসে থাকলাম, খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছি। আমার বউ বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে আনলো। মাছের পেটের ভেতর আপনার সেই মূল্যবান আংটিটি পাওয়া গেল। আমি দেখেই চিনে ফেললাম এটা বাচ্চার সেই আংটিটাই। তাড়াতাড়ি করে আংটিটি নিয়ে দোকানে চলে আসলাম। ব্যাস, আপনি যেরকম চেয়েছিলেন সেই রকম আংটি বানিয়ে ফেললাম। কাজ শেষ হবার পর আমি আবার এই দোয়াটি পড়লাম, যে দোয়াটি আপনি প্রতিদিন শোনেন। বাদশার বিশ্বাসই হচ্ছিল না। 2 হাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে নিলেন। বলে উঠলেন, সুবহানাল্লাহ, তুমি আসলেই এক নেককার বান্দা। আমি তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি সেসবের জন্য ক্ষমা চাচ্ছি। এরপর বাদশা তাড়াতাড়ি তার সিপাইকে বলল স্বর্ণকারের জন্য বিরাট একটা থালা ভর্তি করে দিনার নিয়ে আসতে। সিপাই তাই করলো। বাদশা সেগুলো স্বর্ণকারকে দিয়ে বলল, আজ থেকে প্রতিদিন সকালে তুমি খালিজ দোয়ার মাধ্যমে আমাকে জাগাবে, দোয়া করবে, হে মহাজ্ঞানী, রিজিকদাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম ক্ষমতার অধিকারী, সকল কিছুর ওপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায় যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো।